শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত আশীন বুদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ রুদ্রদীপ পাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্মস্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ রুদ্রদীপ পাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান করার জন্য মৈত্রী আহ্বান জানিয়ে সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। শুভরাত্রি। আজ 21শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। আইটিএসএস এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরোভান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা, আইটিএসএস পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং অন্যান্য ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা।
Esvang Achindiya Buddha Buddha Dhamma Achindiya Achindiya Subhasanana Vipado Achindiya Te Sansa Chena Silena Kandimeta Valena Cha Te Pituang Anurakando Sabaduka Vinasana Te Sansa Chena Silena Kandimeta Valena Cha Te Pituang Anurakando Sababaya Vinasana Sang Sachena Chilena Kantimeta Balena Sam Devitwang Narakando Sabaloga Vinasanam Bhavato Sabamangalam Rakando Sabadevatam Sabhamudhanubhavena Sada Sutte Bhavantutim Bhavato Sabamangalam Rakando Sabadevatam Sabhamudhanubhavena Sada Sutte Bhavantutim Bhavato Sabamangalam Rakando Sabadevatam Sabha Sanganubhavena Sada Sutte Bhavantutim সাধু 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 Sha. এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা মায়া রানী সিংহ মহোদয়। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া রাঙ্গামাটি থেকে। Sadhu Sadhu Netitions. Dang Vanami Damang Vanami Sangang Vanami Ahang Vanami Sabada Dutiyampi Buddhang Vanami Dhammang Vanami Sanghang Vanami Ahang Vanami Sabada Tatyampi Buddhang Vanami Dhammang Vanami Sanghang Vanami Ahang Vanami Sabada Okasha Vanami Bhante Dwareteno Katang Sabbang Aparadhang Hamatu Me Bhante Dutiyampi Okasha Vanami Bhante Dwareteno Katang Sabbang Aparadhang Hamatu Me Bhante Tatyampi Okasha Vanami Bhante Dwaratena Katang Sabbhang Aparadang Hamatu Me Bhante Okasa Ahang Bhante Ti Saraneno Saha Pancha Shilang Dhammang Jachami Anugahangatva Shilandeta Me Bhante Dutiyampi Okasha Ahang Bhante Ti Saranenu Saha Pancho Shilang Dhammang Jachami Anugahangatva Shilandeta Me Bhante Tatyampi Okasa Ahang Bhante Ti Saranenu Saha Pancho Shilang Dhammang এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। আজকে আমার প্রিয়জন আছেন বুদ্ধরক্ষিত আছেন, উনি পরিচালনা করেন। সাধু ভান্তে বন্দনা নেবেন। সাধু, মঙ্গল হোক, মঙ্গল হোক। ভান্তে
নমো তাস্সা ভগবতু আরহাতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো নমো তাস্সা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধাস্সা। সাম্মা সাম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধাং নাঙ্গাসামি। ধম্মং শরণং গচ্ছামি। ধম্মং মাম শরণং গচ্ছামি। গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। সাঙ্গাসামি। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वि- द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। Tutiampi dhammam saranang gacchami. द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि। Tutiampi sangham saranang gacchami. तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। Tutiampi dhammam saranang gacchami. तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। Tutiampi dhammam saranang gacchami. तृतीयम्पि सङ्घं शरणं गच्छामि। Tatiampi sanggam saranang gacchami. शरणो गमनं सम्पूर्णं Bhante पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। adipata veramuni sikkhapadang samadhyami. अदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि। Innadana veramuni sikkhapadang samadhyami. कामेषु मिच्छाचरा वेरमणि सिक्खापदं समादयामि। Amesu mitsasara veramuni sikkhapadang samadhyami. मुषावादा वेरमणि सिक्खापदं समादयामि। Savada Veramuni Sikkhapadang Samadhyami. सुरामेर्य मज्जपमदाट्टना वेरमणि सिक्खापदं समादयामि। Rameraya Majja Pamadatana Veramuni Sikkhapadang Samadhyami. সাধু সাধু সাধিমান্তি শরণ সদ্ধিং পঞ্চশীলং ধম্মং সাধুকাং সুরক্ষিতাং কাত্ত্বা অপমাদেন শীলং সম্পাদেতা। Bhante অভিবাদেন শিতৎসা নিচ্ছং বুদ্ধা পচ্চায়িনো তত্তারো ধম্মবর্ধন্তি আয়ুবন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সর্গ সম্পত্তি মে বচা এসাপি নিব্বান সম্পত্তি এমিনাতে সমিজ্জাতুতি। Sadhu
সাধু সাধু। সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য। আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সবাই সুন্দর করে বসেন, সোজা হইয়া বসেন, সামনে বাম হাতের উপর ডাইন হাত রাখেন। শুধু মনটা চোখ বন্ধ, নাসিকার অগ্রভাগে মন দেন, মনের চক্ষু দিয়া শুধু দর্শন করেন আনাপানাসিতি, শ্বাস প্রশ্বাস। বাতাস নাকের অগ্রভাগে ঢুকতেছে, জানবেন যাচ্ছে, বাইরের সময় জানবেন বাইরে হচ্ছে, শুধু জানা। ঢুকলেও জানবেন, বাইরেও জানবেন, স্বাভাবিকভাবে, মানে নর্মাল ভাবে যেটা ঢুকতেছে বাইরে হইতেছে সেটাই পর্যবেক্ষণ করবেন। এই 10 মিনিট একাগ্রতার সহিত। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বসংজ্ঞানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
দুরঙ্গমং একাচরণ অশরীরং গুহাশয়ং এ চিত্তং স্বয়মেশ্বন্তি মুখ্যন্তি মানবন্দনা। দুর্গমনীয়, একা বিচরণকারী, অশরীরী, এই হৃদয় গুহে যার আশ্রয়, এই চিত্তকে, মনকে যারা সংযম করতে পেরেছেন, তারাই মারের বন্ধন থেকে মুক্ত হইতে পারেন। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু ও সাধু। সাধু হন্তে বন্দনা। মঙ্গল হোক। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান। আজকের বিষয় কি? সমহার হ্যাঁ, বিষয়টা বলা কি ভুলে গেছি, বলছি? ভুলে গেছি বলতে। আপনি কইতেন সংযোগ, সংযোগ বলতে তো সং- কিছু নাই, সংযোজন, সংযোজন। সংযোজন, হ্যাঁ বল। ঠিক আছে। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। জগৎ জ্যোতি, মহাজ্ঞানী, দুঃখমুক্তির পথ প্রদর্শক, দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি এই ভার্চুয়াল প্রোগ্রামের সধর্মদেশনা আমাদের যিনি আশীর্বাদক, অভিভাবক, ভারতীয় ষষ্ঠ সংঘরা শ্রদ্ধেয় মান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্র বংশবান্তে সহ সধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। সম্বন্ধের প্রতি স্নেহাশিস। ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক বৃন্দ সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাকে ধর্ম দেশনা করার জন্য আহ্বান করেছেন। এই মুহূর্তে জুমার মধ্যে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয়মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। তো আজকের আলোচনার বিষয় যে প্রবীর সিংহ বাবু বলছিল সকালবেলা সংযোজন সম্পর্কে বলার জন্য, তো আজকে সংযোজন সম্পর্কে আলাপ আলোচনা করব। আমরা বৌদ্ধ হিসাবে, বুদ্ধের অনুসারী হিসাবে আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি। তো এই দুঃখ থেকে মুক্তির জন্য মহাজ্ঞানী বুদ্ধ কি নির্দেশ দিয়েছেন? যে দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে একমাত্র অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হইতে হবে। অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হলে তাহলে একমাত্র দুঃখ থেকে মুক্তি, এছাড়া আর কোনো উপায় নেই। তো সেজন্য এই যে শ্রোতাবর্তী মার্গফল শক্তি থেকে মার্গফল অনাগমা অরহত্ব ফলে মার্গফলে প্রতিষ্ঠিত হইতে হইলে
আমাদের যে কতগুলা নিয়ম কানুনের ভিতর দিয়ে অতিক্রম করতে হবে, যেগুলা আহ, আহ, মা- অনুশীলন করলেই কি এই অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হলে চূড়ান্ত দুঃখ থেকে মুক্তির পথ। তো সেই জন্য এই এই অরহত্ত মার্গফল লাভ করতে হলে অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হইলে আমাদের কতগুলি বাধা আছে, সেই বাধাগুলির থেকে আমাদের অতিক্রম করতে হবে। এইগুলি হচ্ছে কি মার্গ পরিক্রমার পরিপন্থী বাধা বা প্রতিবন্ধকতা, যেগুলি, হ্যাঁ, সেগুলি হচ্ছে সংযোজন। তাহলে সংযোজন কি? যেগুলি আমাদের এই মার্গফল লাভের প্রতিবন্ধকতা, পরিপন্থী বাধা সৃষ্টি করে, সেগুলি হচ্ছে সংযোজন। এই সংযোজনগুলি আমাদেরকে জন্ম জন্মান্তর ঘুরাইতেছে, শুধু জন্ম থেকে জন্ম যোগ করতেছে। এইগুলির সংখ্যা হচ্ছে 10টি। এগুলাকে একত্রে দশ সংযোজন বলা হয়। এই দশ সংযোজন সত্যগণকে কি করে? কল্পান্তরে, ভব থেকে ভবান্তরে কুম্ভকারের চক্রের মতো গুণময়ন অবস্থায় দুঃখ সংসারে আবর্তিত রাখে, বারবার এই দুঃখ সংসারে আবর্তিত রাখে। এই হচ্ছে অবিদ্যার মায়া নির্যাতন। এই দশ সংযোজনের আবর্ত পরে সত্যগণ ভব ভব দুঃখ সংসারের থেকে বেরিয়ে আসা বা মুক্তির সন্ধান পাওয়া বড়ই দুষ্কর। এই সংযোজনের আবর্তে পড়ে মহাজ্ঞানী বুদ্ধ তার নব আবিষ্কৃত ধর্মে সমত ও বিদর্শন ভাবনার মাধ্যমে এই দশ সংযোজনের বন্ধনকে ক্রমান্বয়ে ছিন্ন করে বা করার প্রক্রিয়া বা পন্থা শিক্ষা দিয়েছেন। এই সংযোজনগুলো ধ্বংস করতে পারলে মুক্তি মার্গ লাভ করা সম্ভব, এছাড়া কোনোভাবে সম্ভব নয়। এই সমত এবং বিদর্শন ভাবনার পথে যদি অগ্রসর হয় তাহলেই হবে। কারণ বর্তমানে আমরা যেভাবে চলতেছি, মূর্তি সর্বস্ব বিয়ার, পূজা সর্বস্ব ধর্ম, এইভাবে চললে এই সংযোজন থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং আমি যদি মুক্তি মার্গে পৌঁছতে চাই, ওই মূর্তি সর্বস্ব বিয়ার আর ওই পূজা সর্বস্ব ধর্ম, এটার থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমি দুঃখ থেকে মুক্তি মার্গফল অরহত্ত বলে প্রতিষ্ঠিত হতে পারবো। এক কথায় সাকারের চর্চা থেকে বেরিয়ে এসে নিরাকারের চর্চায় আপনাকে থাকতে হবে। নিরাকারের চর্চা থাকাটাই হচ্ছে এই সংযোজনগুলি থেকে উত্তরণ ঘটানোর একমাত্র পথ। সাকারের চর্চায় এই সব সংযোজন থেকে উত্তীর্ণ হওয়া কখনো সম্ভব নয়। তো এগুলি হচ্ছে 10টি: সক্কায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপাত, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্ধত্ত এবং অভিদ্যা। এই 10টা হচ্ছে সংযোজন। এগুলির কারণেই আমরা অনন্তকাল থেকে ঘুরতেছি, বারবার জন্ম মৃত্যুর চক্রের আবর্তে পড়ে 31 লোকভূমিতে বিচরণ করতেছি, বের হওয়ার সুযোগ পাচ্ছি না এই সংযোজনগুলির কারণে। সুতরাং এই সংযোজনগুলি হচ্ছে আমাদের দুঃখ মুক্তির, মুক্তি মার্গে যাওয়ার, মার্গফল লাভ করার পরিপন্থী প্রতিবন্ধকতা, বাধা হয়ে দাঁড়ায় এই 10টা সংযোজন। তো আমি এখন এই সংযোজনগুলি সম্পর্কে একটু পরিচয় করাইয়ে দেব। এগুলাকে আপনারা ভালো করে জানেন, চিনেন। এইগুলার থেকে উত্তীর্ণ হইতে হইলে এগুলার চিনতে হবে। এগুলা না চিনলে তো উত্তীর্ণ হওয়া যাবে না। এগুলো আমাদের শত্রু। এগুলার কারণেই তো আমরা মুক্তি মার্গে পৌঁছতে পারতেছি না। শত্রুরে ভালো করে চিনতে হবে, জানতে হবে। এখানে সক্কায় দৃষ্টি হচ্ছে এক কথায়
এই যে পঞ্চস্কন্ধ, এটা এক কথায় ওই বুদ্ধ যেটা বলেছেন আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক দৃষ্টি, এটার বিপরীত হচ্ছে সৎকায় দৃষ্টি। এখানে আমরা এইখানে সেটা হচ্ছে কি, সৎকায়, স মানে নিজ, কায় মানে দেহ, দৃষ্টি মানে দেখা। এই নিজের কায়কে যথাযথভাবে দেখা। আমরা নিজের কায়কে তো যথাযথভাবে দেখতেছি না বলে আমার দেহ, আমার শরীর, আমার মন, আমার শরীর, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার আমিত্ববোধ থেকে বেরোতে পারতেছি না, যথাযথভাবে দর্শন না করার কারণে। হম আবার মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, এইটা। তো এইখানে সক্কায় দৃষ্টি বলতে এই যে পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধকে আমি, আমার, আমার আত্মা, আমার দেহ, আমার মন, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, অর্থাৎ সবকিছু সহিত আমি বা আমার বলে ধারণা পোষণ করা, এটা হচ্ছে সক্কায় দৃষ্টি। এটা কেন হচ্ছে? অর্থাৎ সঠিকভাবে এই নামরূপকে না জানার কারণে। এই যে দেহ এবং মনকে নিয়ে আমরা চলতেছি, দেহ দৃশ্যমান, দেখা যায়, মন বা চিত্ত দেখা যায় না, অদৃশ্য। তো এই দেহ এবং মন, এই দুইটা নিয়েই হচ্ছে জীবন সংসার। অথচ যে দুইটার উপরে নির্ভর করে আমরা চলছি, সেটা আমরা জানি না। আমরা এই এই বিশ্ব, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আমরা দেখার জন্য কত কি করতেছি, কত কিছু আবিষ্কার করতেছি, অথচ যেটার উপর নির্ভর হয়ে চলছি, দেহ মন, সেটা নিয়ে আমরা জানতেছি না। এইটি হচ্ছে সক্কায় দৃষ্টি। এই না জানার কারণেই তো আমরা জগতের সঠিক সত্য বুঝতেছি না। সত্য যেটা সত্য সেটাকে না জানি না, শুধু মিথ্যাকে সত্য মনে করে আমরা চলতেছি। দেহ মন, দেহ কি দ্বারা গঠিত? পটভি ধাতু, আপাধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, অর্থাৎ মাটি, পানি, বায়ু, তেজ চিনার জন্য। এই আমি বলতেছি, আমার বলতেছি, এটা তো ব্যক্তি, সত্তা, পার্সন, ব্যক্তি। কিন্তু মাটি তো ব্যক্তি নয়, পানি তো ব্যক্তি নয়, সত্তা তো বায়ু, তেজ, এগুলো তো ব্যক্তি নয়। আর মনের উপাদান কি? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনায়ও ব্যক্তি নয়, আত্মা নয়, সত্তা নয়। সংজ্ঞাও ব্যক্তি নয়, সত্তা নয়, আত্মা নয়। সংস্কারও ব্যক্তি নয়, সত্তা নয়, আত্মা নয়। বিজ্ঞানও ব্যক্তি, সত্তা নয়। তো আমরা কেন বলতেছি আমি, আমার, আমিত্ব, যে থেকে বেরোতে পারতেছি না? যথাযথভাবে এই নাম রূপকে না জানার কারণে। এটি হচ্ছে সক্কায় দৃষ্টি, ভ্রান্ত ধারণা। এই জন্য তো আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসারের জন্য আবদ্ধ থেকে, মানে বছরে যে একটা বিদর্শন ভাবনার কোর্স করবে 10 দিনের, সেটাও করতে পারতেছে না। ওই আমি, আমার আমিত্ব, আমার ঘর, আমার সংসারের মায়া মোহ, এগুলা ত্যাগ করে যাইতে পারতেছে না। অথচ ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, এগুলা তো পর জিনিসপাতি, এগুলা তো পর, ধন সম্পদ, আমিও তো আমার না। এটাও তো এই ধারণা না থাকার কারণেই আজকে আমি আমার মধ্যে ডুবে, সংসারের ভিতরে মায়া মোহের মধ্যে ডুবে কত কর্ম করতেছে, করে করে সংস্কার হচ্ছে। এই সংস্কার বারবার পুনর্জন্মের হেতু হচ্ছে, দুঃখের কারণ হচ্ছে। সুতরাং এখানে প্রকৃতপক্ষে আমি নই, আমার নয়, প্রত্যেক কিছু স্ব কর্মের ফলের দৃশ্যমান ভৌতিক দেহ এবং নিরাকার মন। প্রত্যেকের স্ব কর্মের প্রতিফলন এই ভৌতিক দেহ এবং মন। এটা আমার লোকে তাদের কোনো সম্পর্ক নেই। তো ওই যে কেন বলতেছি, দ্বারাপুত্র পরিজন কেহ নয় কো আপন, মহাবর্ষ বলি আত্মীয় স্বজন। মোহ মানে অজ্ঞতা, অজ্ঞতা, যথাযথ না জানার কারণে বলতেছি। পথ চলা হলে শেষ হবে সবে নিরুদ্দেশ, জানিবে না কবু কেবার রহিল কোথায়।
তো যাই হোক, এই যে আমি আমার আমিত্ব ভ্রান্ত ধারণা থেকে বের হতে না পারার কারণেই তো আবদ্ধ হয়ে আজকে এই সংসারে থেকে কত কর্ম করতেছে, সংস্কার হচ্ছে, পুনর্জন্ম হেতু হচ্ছে, দুঃখের কারণ হচ্ছে শুধুমাত্র এই মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণার কারণে আমি আমার আড্ডা। এই অনিত্য পঞ্চস্কন্ধ সঙ্গত নাম রূপের প্রবাহ মাত্র, এটা শুধু নাম রূপের প্রবাহ মাত্র। আমিত্ব ভ্রান্ত ধারণাই হচ্ছে সৎকারী দৃষ্টি, 1 নম্বর সংযোজন। 2 নম্বর হচ্ছে বিচিকিৎসা। বিচিকিৎসা হচ্ছে সংশয় সন্দেহ, বলতে কিসের? কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস না করা, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস না করা। আজকে আমরা মাত্র 5টা শিল, এই 5টা শিল সব শিলের মধ্যে বিদ্যমান। প্রাণী হত্যা না করা, চুরি না করা, মিথ্যা কামাচারি না করা, মিথ্যা কথা না বলা, নেশা না খাওয়া, এই 5টা শিল আমরা প্রতিনিয়ত নিতেছি, পালন করতেছি। কেন পালন করতেছি না? কর্ম এবং কর্মফলে জ্ঞানের অভাব। মানে কোন কর্ম করলে, এই যে প্রাণী হত্যা করলে কি হবে, চুরি করলে কি হবে, তারপরে কামাচারি করলে, মিথ্যা কামাচারি কি হবে, মিথ্যা কথা বললে কি হবে, নেশা খেলে কি হবে, এগুলোর উপদেশও আমরা শুনি, তারপরও আমলে নিচ্ছি না। কেন মানতেছি না? এই কর্মের যে পরিণতি ফল ভোগ করতে হবে, এই এই জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব। হ্যাঁ, তো এই মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত পথ আমরা মানতেছি না। কেন? সংশয় ও সন্দেহের কারণে, কর্মফলের প্রতি বিশ্বাস না থাকা, বুদ্ধ ও বুদ্ধের ধর্মের প্রতি সন্দেহ পোষণ এবং নিজের জীবন সম্বন্ধেও 16 প্রকার সন্দেহ। বুদ্ধের যে নির্দেশগুলো যদি আমরা যথাযথ কেন পালন করতেছি না? ওই যে সংশয় সন্দেহ যদি না থাকে, তাহলে আমরা কেন অনুশীলন করতেছি না? আমরা মুখে বলতেছি বুদ্ধাং শরণাং, বুদ্ধমে শরণাং বারাং, নাস্তিমে শরণাং বারাং। বুদ্ধ ছাড়া আমাদের শরণ না, অন্য কোনো শরণ নাই বুদ্ধ শরণ ব্যতীত। কেন? অন্য শরণ তো আমরা যাচ্ছি, মুখে বলতেছি, কিন্তু অন্য শরণ তো আমরা চলে যাচ্ছি। কেন যাচ্ছি? ওই যে সংশয় সন্দেহ, ধর্মের প্রতি সংশয় এবং সন্দেহ থাকার কারণেই তো আজকে মানে আমরা এই বিভ্রান্তির মধ্যে আছি, কোনটা সত্য বুঝতেছি না। হ্যাঁ, স্থির সিদ্ধান্তে আসতে পারতেছে না, কোনটা সঠিক বুঝতে পারতেছে না। এই হলো কথা, সংশয় সন্দেহ। 3, শীলব্রত পরামর্শ। শীলব্রত পরামর্শ হচ্ছে ভ্রান্ত দৃষ্টির দ্বারা মুক্তি লাভ, এবং তোর জন্য নানাবিধ কি করে, মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা মুক্তি লাভের আশা পোষণ করে, এবং সেজন্য তারা মানব চিহ্ন পূজা অর্চনা, হয়তো কৃচ্ছ সাধন করা, পঞ্চকামনের গুণের প্রতি আকৃষ্ট হয়ে তা চরিতার্থ করা তীব্র আকাঙ্ক্ষা। আচ্ছা, এটা এটা একটা বাদ দিই। এই যে আমাদের শীলব্রত পরামর্শটা ভালো করে বুঝতে হবে। শীলব্রত পরামর্শ হচ্ছে মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা অনুশীলন করে মুক্তির পথ অনুশীলন করা। এই জন্য কি করে, মানুষে মানত করে, চিন্নত করে, পূজা দেয়, বলি দেয়। হ্যাঁ, এই নরহত্যা পর্যন্ত, পশুকে বলি দিয়ে নরহত্যা পর্যন্ত করে মুক্তি লাভের আশায়, শুষ্ক আচার অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি লাভ করা। তো এই যে এই অর্থাৎ মানব চিহ্ন পূজা, পূজা করে ধন পাইতে চায়, পূজা করে বিদ্যা পেতে চায়, পূজা করে কি করে বিপদ আপদ থেকে মুক্ত হইতে চায়, এই ধরনের অনুষ্ঠানগুলি, এগুলো হচ্ছে শীলব্রত পরামর্শ। কে মুক্তি দেবে? বুদ্ধ বলছেন অত্যাহি অত্যানত কুহিনত পরশিয়া, নিজে নিজে ত্রাণকর্তা, অন্য কোনো ত্রাণকর্তা নেই। আমরা তো আজকে বুদ্ধের নির্দেশিত নীতির মধ্যে আমরা নাই। ওই সংশয় সন্দেহ রয়ে গেছে, মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা রয়ে গেছে। তারপর হইল যে কি,
ওই যে সৎকারীদেরটি ধর্মের নামে বর্তমানে আমরা এগুলো করতেছি। হ্যাঁ, বুদ্ধের পরিনির্বাণের 400 বছর কোনো মূর্তি ছিল না, টোটালি মূর্তি ছিল না বিহারে বিহারে। পরবর্তীতে আইসা এই মূর্তির সম্রাট কনিষ্কের আমলে আইসা গ্রিক সভ্যতার আদলে মূর্তি চালু হয়েছে। মহাযানীরা মূর্তির প্রচলন করতেছে। এদের থেকে দেখে দেখে থেরোবাদী যাইও এখন মূর্তি সর্বস্ব বিহার বানাইছে। বিহারকে মূর্তি সর্বস্ব বিহারে পরিণত করছে। মূর্তি বানাইয়া মূর্তিরে কি বলে জীবন্যাস করতেছে, জীবন দিতেছে। আর মূর্তিকে কেন্দ্র করে নানান পূজা অর্চনা, প্রার্থনা, কামনা, বাসনা এগুলা করতেছে। এগুলো হচ্ছে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, মুক্তি পথের। এগুলা কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। খামাকা এগুলা করতেছে। কেন করতেছে? কেন করতে? বুদ্ধ তো কোন উনার বুদ্ধের ধর্ম দর্শনের ত্রিপিটকে মূর্তি বানাইয়া মূর্তির কাছে মূর্তিকে কেন্দ্র করে এই যে পূজা, মানব চিহ্ন, কামনা বাসনা, আরাধনা, প্রার্থনা বুদ্ধের বাণীতে কখনো নাই, নাই। এগুলা পরবর্তীতে ঢুকানো হয়েছে টিভিটক বহির্ভূত জিনিসগুলা। তাই বুদ্ধের নির্দেশ কি? বুদ্ধের নির্দেশ হচ্ছে মুক্তি মার্গের জন্য আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলেছেন। শীল, সমাধি, প্রজ্ঞা, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এর বাইরে যেগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে শীলব্রত পরামর্শ, এগুলা হচ্ছে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, অহেতুক মুক্তি। এগুলা এগুলা দিয়ে কোনো মুক্তির কোনো কাজে আসে না। তো এগুলা কেন করতেছে? ওই বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি সন্দেহ, সংশয়, বিকৃত গুলা করতেছে। সঠিক বুদ্ধের নির্দেশ থেকে অনেক দূরে চলে গেছে। এগুলা শীলব্রত পরামর্শ। তো এই যে সৎকারী দীপ্তি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, এই 10টা সংযোজনের প্রথম 3টা সংযোজন এগুলি যদি থাকে কখনো মার্গফল লাভ হবে না। ন্যূনতম যে শ্রোতাপত্তি মার্গফল, এটা লাভ করতে হইলে এই 3টা সংযোজন থেকে উত্তীর্ণ হইতে হবে। মিথ্যা দৃষ্টি, বন্ধনা, আমি আমার আমিত্ব থেকে উত্তীর্ণ হইতে হয়। বুদ্ধ ধর্ম দর্শন কোন রকম সন্দেহ থাকা যাবে না বুদ্ধের বাণীর প্রতি। আর এবং বুদ্ধের বাণীর সঠিক ত্রিপিটকের বাণী জানতে হবে। ওই সংযোজন করা সেগুলো হইলে হবে না। 3, শীলব্রত পরামর্শ, মানব চিহ্ন পূজা করে মুক্তি বানিয়ে মুক্তির কাছে পূজা দিয়ে মুক্তি কামনা করা, এগুলা হইল শীলব্রত পরামর্শ। এগুলা দিয়ে কোনোদিন শ্রোতাপত্তি মার্গ ফল লাভ হবে না। আর শ্রোতাপত্তি মার্গ ফল লাভ না করলে সারি অপায়ের পথ বন্ধ হবে না, এবং 7 জন্মের মধ্যে নির্বাণ লাভের হেতু সেটা হবে না। তো শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করতে হলে বুদ্ধ বলেছেন কর্তব্য একর যে না স্বজ্ঞেস্ব গমনে নবা সব্য লোকাধিপস্য না শ্রোতাপত্তি ফলাঙ্গন। পৃথিবীর একচ্ছত্র রাজত্ব করাচ্ছে, অথবা স্বর্গে গমনের চেয়ে, অথবা সর্বলোকের অধিপতি হচ্ছে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা শ্রেষ্ঠ। কারণ শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে চারি অপায়ের পথ বন্ধ হয়, 7 জন্মের মধ্যে নির্বাণ লাভ হয়। তো শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে হলে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত, আমি আমার আমিত্ব, হ্যাঁ, এগুলার থেকে বেরিতে হবে। বুদ্ধের ধর্ম দর্শনের মানে প্রতি কোনো সন্দেহ থাকতে পারবে না। তো সন্দেহ না থাকলে তো সঠিক পথে চলবে। তো সন্দেহ আছে বলতে বুদ্ধের ধর্ম দর্শন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। হ্যাঁ, ধর্মটাকে মুক্তি সর্বস্ব, পূজা সর্বস্ব ধর্মে পরিণত করছে। এগুলা হলে এগুলা কেন করছে? ওই যে সংশয়, সন্দেহ এবং শীলব্রত পরামর্শ, মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, 3টা আছে। এগুলা দিয়ে কোনোদিন শ্রোতাপত্তি মার্গ লাভ করা যাবে না। এগুলাতে উত্তীর্ণ হইতে হবে। তারপরে হচ্ছে বুদ্ধ ধর্ম তো মনস্তাত্ত্বিক ধর্ম, শুধুমাত্র মনস্তাত্ত্বিক ধর্ম, মনকে নিয়ে থাকার ধর্ম। তো শুধু নিজের মনকে নিয়ে থাকার ধর্ম। মনে কখন কি উৎপন্ন হয় তোর জন্য কোনো বিয়ারও লাগবে না, পাহাড় জঙ্গল গুহা কোথাও যাওয়া লাগবে না। যেখানে আছে সেখানেই শুধু মনকে নিয়ে থাকলে হবে। এটা মনস্তাত্ত্বিক ধর্ম।
এখানে মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা দমন হয়, আরাধনা হয়। কার কাছে কামনা বাসনা প্রার্থনা করবেন? কে মুক্তি দেবে? যেখানে নিজে নিজের মুক্তিদাতা, অন্য কোনো মুক্তিদাতা নাই, তাহলে কার কাছে পূজা দিয়ে মুক্তি কামনা করবেন? মূর্তি বানিয়ে মূর্তির কাছে মুক্তি কামনা করবেন? শিলব্রত পরামর্শ, মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা, এগুলা দিয়ে হবে না। এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া হবে না। শ্রোতাপতির ধারে কাছেও আসতে পারবে না এগুলি থাকলে। তারপরে হচ্ছে কি আহ, কামরাগ এবং ব্যাপার। পঞ্চ কামগুণের প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে চরিতার্থ করার তীব্র আকাঙ্ক্ষাকে কামরাগ। কাম মানে কামনা থেকে কাম। পঞ্চ কামগুণ, চোখে দেখিলে কাম তৃষ্ণা, নাসিকায় ঘ্রাণ তৃষ্ণা, জিহ্বায় রস তৃষ্ণা, কায়ে স্পর্শ তৃষ্ণা, মনে ভাব বা ধর্ম তৃষ্ণা। এই যে তৃষ্ণা পঞ্চ কামগুণের প্রতি, এটা হচ্ছে কাম। রাগ মানে ইচ্ছা, কামনা থেকে কাম। স্ত্রী জাতি পুরুষ জাতির মিলন শুধু এই কাম না, এটা সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে যে কোনো বিষয়ের কামনা বাসনা, এটা হচ্ছে কামরাগ। এগুলা এগুলা কামরাগ আর ব্যাপার, বস্তু কাম, ক্লেশ কাম, কামরাগের অভিব্যক্তি। তো এই পঞ্চ কামগুণ সৃষ্টি হয় কিভাবে? স্পর্শের কারণে, চোখের সাথে রূপের, কানের সাথে শব্দ, নাসিকের সাথে ঘ্রাণ, জিহ্বার সাথে রসাস্বাদন, কায়ের সাথে স্পর্শ, এই যে সংযোগে এগুলা সৃষ্টি হয় এই পঞ্চকামরা। ব্যাপাদ হচ্ছে রাগ, দেশ, মোহ এবং ঘৃণা বলে অপরের ক্ষতি সাধন করা, অহিত কামনা করা, এটা হচ্ছে কামরাগ। যাদের ব্যাপাদ, এগুলোকে ব্যাপাদ বলা হয়, অন্যের অনিষ্ট মঙ্গল অহিত কামনা করা, ক্রোধে রাগে বসে ইচ্ছা। এই যাদের কামরাগ এবং ব্যাপাদ অর্ধেক ছিন্ন হয়েছে, পুরোপুরি ছিন্ন হয় নাই, এদেরকে বলা হয় সক্রিয়তাগামী। সক্রিয়তাগামী মার্গফল লাভই বলা হয়। তাদের শ্রোতাপতি মার্গফল লাভ করার পরবর্তী ধাপ সক্রিয়তাগামী। সক্রিয়তাগামী মার্গফল লাভ করলে তারা কি হয়? কামরাগ এবং ব্যাপাদ বা হিংসা, অন্যের অনিষ্ট অমঙ্গল করার যে চিন্তা চেতনা পুরোপুরি ছিন্ন হয় না, অর্ধেকও যদি ছিন্ন হয়, তাহলে তারা সক্রিয়তাগামী মার্গফল লাভ করে। এরপর হচ্ছে অনাগামী মার্গফল। অনাগামী মার্গফল হচ্ছে কি? রূপরাগ। অনাগামী হচ্ছে যাদের কামরাগ এবং ব্যাপাদ আর একেবারেই নাই, মোটেই নাই, কোনো কিছুর প্রতি চাওয়া পাওয়া কামনা বাসনা নাই, আর অন্যের অনিষ্ট মঙ্গল হিত কামনা করার মতো চিন্তা চেতনাও নাই। এদেরকে বলা হয় অনাগামী। কামরাগ এবং ব্যাপাদ পুরোপুরি যাদের ছিন্ন হয়েছে, এদেরকে বলা হয় অনাগামী। অনাগামী কেন বলা হয়? আর আগমন হবে না। কোথায়? কামলোকে আগমন হবে না। ব্রহ্মলোকের 5টা শুদ্ধাবাস আছে। রূপ ব্রহ্মলোকের অব্রিয়া অতঃপর সুদর্শন, সুদর্শী, অকনিষ্ঠ, ওইসব ব্রহ্মলোকে গিয়া উৎপন্ন হয়ে সেখান থেকে নির্বাণ লাভ হবে, কামলোকে আর আসবে না। এই অর্থে তারা অনাগামী। এর পরের ধাপ হচ্ছে অরহত। অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হইলে কি হয়? রূপরাগ, অরূপরাগ, মান, অধ্যত্ত, অবিদ্যা, এই 5টা সংযোজন, এগুলোকে ঊর্ধ্বভাগীয় সংযোজন বলা হয়। রূপরাগ, অরূপরাগ, মান, অধ্যত্ত, অবিদ্যা, এই 5টা ছিন্ন হইলে তাহলে তারা অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হয়। তো রূপরাগ মানে অর্থাৎ রূপ ব্রহ্মলোক, 16টা যে রূপ ব্রহ্মলোক আছে, সেখানে উৎপন্ন হয়ে কল্পকল্পান্তর সুখ ভোগ করার যে কামনা বাসনা, তাদেরকে বলা হয় রূপরাগ, অর্থাৎ রূপ ব্রহ্মলোক। নিরাকার অরূপরাগ, অরূপরাগ মানে যার কোনো রূপ নাই, নিরাকার ব্রহ্মলোকে জন্ম নিয়ে বহুদিন পরম সুখ ভোগ লাভ করার যে অভিপ্রায়, এগুলোকে বলা হচ্ছে অরূপরাগ।
তারপরে কি হচ্ছে মান। মান হচ্ছে আমিত্বের অহংকার, অর্থাৎ অন্যের সাথে তুলনা করে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যকে হেয় মনে করা। এটা হচ্ছে মানের স্বভাব। সব সময় অন্যকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেকে শ্রেষ্ঠ মনে করে। এটাই হচ্ছে মানের স্বভাব। তো এগুলা কখন শেষ হবে? অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত হইলেই তখন তার এগুলা থাকে না। তাছাড়া নববিদ্যমান বিদ্যমান থাকে। তো স্মৃতি ভাবনায় একাগ্রতার অভাব এবং আলম্বনকে দৃঢ়তার ভাবে অনুসরণ না করা হচ্ছে অদ্যত্ত। অদ্যত্ত হচ্ছে অস্থিরতা, চঞ্চলতা, খুটখুটানির স্বভাব। ওটা স্থিরতা না থাকা, স্থির না থাকা, এটা হচ্ছে অদ্যত্ত স্বভাব আর কি। অবিদ্যা। অবিদ্যা হচ্ছে কি? অজ্ঞতা, না জানা। কি না জানা? অর্থাৎ মহাজ্ঞানী বুদ্ধের নব আবিষ্কৃত ধর্ম, এই যে কার্যকারণ নীতি, জন্ম মৃত্যুর চক্র না জানা, চতুরার্য সত্য, জগৎ দুঃখময়, দুঃখময় সংসার, এইসব দুঃখের পিছনে কারণ আছে, 3 উপশম আছে। এইসব দুঃখ উপশমযোগ্য 4, তার উপায় আছে। এই এবং দুঃখ মুক্তির পথ একমাত্র আর্যষ্টাঙ্গ মার্গের অনুশীলন, এগুলা না জানা অবিদ্যা। জগৎ যে অনিত্য, দুঃখ, অনাত্ম, এই ত্রিলক্ষণ জ্ঞান না জানা অবিদ্যা। হ্যাঁ, বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে সহায়ক 37 প্রকার বুদ্ধিপক্ষ ধর্ম, এগুলা না জানা অবিদ্যা। তো এই অবিদ্যা কখন শেষ হবে? একমাত্র অরহত্ত বলে প্রতিষ্ঠিত হইলেই তুই অবিদ্যা দুর্বৃত হবে। তো প্রথম শুরু হচ্ছে সক্কায় দিতে বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই 3টে সংযোজন ছিন্ন হইলে শ্রোতাবর্তী মার্গফল লাভ করে। কামরাগ, ব্যাপার যাদের অর্ধেক ছিন্ন হয়, পুরোপুরি না হইলেও তাদেরকে সক্রিয়গামী মার্গফল লাভী বলে। আর অনাগামী হচ্ছে যাদের কামরাগ ব্যাপার পুরোপুরি ছিন্ন হয়েছে, তারা অনাগামী মার্গফল লাভী। আর অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হইলে বাকি 5টা সংযোজন, কাম, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্ধত্ত, বিদ্যা, এই 5টা সংযোজন ছিন্ন হইলে অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়। অরহত্ত বলে প্রতিষ্ঠিত হইলে এই মৃত্যুর পরে আর পুনর্জন্ম হবে না। এটাই শেষ জন্ম, শেষ, সেটাই নির্বাণ। তার জন্ম হয়ে গেছে, আর জন্ম হবে না মৃত্যুর পরে। তো এই যে মৃত্যু না হইলে জরা নাই, ব্যাধি নাই, হ্যাঁ, কোনো কিছু নাই, সেটাই সুখ, সেটাই শান্তি, সেটাই, সেখান থেকে চ্যুত হওয়ার আর কোনো সুযোগ নাই। তো এই 10টা সংযোজন ছিন্ন না হইলে ধাপে ধাপে মার্গফলগুলি অতিক্রম করতে পারবে না। এই জন্য আমাদের এই সংযোজনগুলি সম্পর্কে জানা উচিত, এবং এগুলা থেকে উত্তীর্ণ হইতে হলে একমাত্র শীল, সমাধি, প্রজ্ঞা। শীলে প্রতিষ্ঠিত থাকতে হবে, সমাধি করতে হবে, ভাবনা করতে হবে, সম্মত বিদর্শন। তাহলে প্রজ্ঞা মানে প্রকৃষ্ট জ্ঞান উৎপন্ন হবে। সেই জ্ঞানের মাধ্যমেই মিথ্যা দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই সংযোজনগুলি উত্তীর্ণ হবে। এছাড়া হবে না। আমরা যে পদ্ধতিতে বর্তমানে চলতেছি, মূর্তি সর্বস্ব, বিহার আর পূজা সর্বস্ব ধর্ম, এগুলা দিয়ে মার্গফল আসবে না, সংযোজনগুলিও উত্তীর্ণ হওয়া যাবে না। এগুলার থেকে বেরিয়ে আসতে হবে, নিরাকারের চর্চায় চলে আসতে হবে, নিজেকে নিয়ে থাকতে হবে, নিজের দেহ মনকে নিয়ে থাকতে হবে। এই দেহ এবং মনকে জানতে হবে, এবং দেহ মনেই আমার সমস্যা সৃষ্টি করতেছে, আর দেহ মনে আমার সমাধান। তার ভিতরে দেহের কোনো কার্যকারিতা নেই, মন হচ্ছে আসল। সুতরাং মনকে নিয়ে থাকতে হবে। বৌদ্ধ ধর্ম হচ্ছে মনস্তাত্ত্বিক ধর্ম, মনের ধর্ম। মনের মাধ্যমে এই কর্মগুলি হচ্ছে, আবার এই মনের মাধ্যমেই, মনকে দিয়েই এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। এর বাইরে আর কিছু নেই। এই দেহ মনের বাইরে, দেহ মনের দ্বারাই সমস্ত সমস্যা, এই দেহ মনের দ্বারাই নির্বাণ, মুক্তির পথ। এর বাইরে কিছু নেই, এর বাইরে কোনো মুক্তির কোনো কিছু নেই। অথচ আমরা দেহ মনের গুরুত্ব না দিয়া বাইরের জিনিসকে, অবয়বকে আমরা মুক্তির পথ দেখে সেগুলা করতেছি। আর সেগুলো হচ্ছে
শিলাব্রত পরামর্শ কেন হচ্ছে সকল মিথ্যাধীশী ভ্রান্ত ধারণা সংশয় সন্দেহ বুদ্ধ ধারণার প্রতি সেজন্য এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। যেভাবে চলতেছি আমরা বর্তমানে ধর্মের নামে অনুশীলন করি এর থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে, নিরাকারের চর্চা চলে আসতে হবে। অর্থাৎ ভাবনা এই যে বিদর্শনের কোর্স করলে যেরকম অনুশীলন সারা জীবন সেইভাবে অনুশীলন করতে হবে। বিদর্শন ভাবনায় যেগুলি করা হয় না সেগুলি সারা জীবনের জন্য বাদ দিতে হবে। নিদর্শন ভাবনায় কোর্সে যেগুলো শিক্ষা দেয় সেগুলো নিয়ে সারা জীবন থাকতে হবে, তাছাড়া হবে না। তো আমি আজকের আলোচনা সংযোজনগুলি এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি সংযোজনগুলি আপনারা বুঝতেছেন, স্বভাবও বুঝতেছেন। তাই আলোচনা দেরিতে না করে এতক্ষণ ধর্ম দর্শনা করে যে পুণ্য হয়েছে, যে জ্ঞান হয়েছে, এই পুণ্য জ্ঞানের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা দূরীভূত হোক, সম্যক দৃষ্টি সমাধান উৎপন্ন হোক। ওই দুর্লভ মনুষ্যের জন্য যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে যাতে শ্রোতাবর্তী মার্গফল লাভ করে সারিয়ে আবার পথ বন্ধ করতে পারে, নির্বাণে হতে পড়তে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে একটি মূল্যবান দেশনা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করবেন উপাসক ধীমান বড়ুয়া। ধীমান বড়ুয়া দাদাকে আহ্বান করছি পূর্ণ উৎসর্গ করার জন্য। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি পূর্ণ উৎসর্গ করবেন। সাধু সাধু সাধু। আমি প্রথমে বান থেকে আমার ভগবান তথাগত বুদ্ধকে আমার সশ্রদ্ধ বন্দনা এবং যে সকল ভান্তেরা আছেন ওনাদেরকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমাদের শুভেচ্ছা জানিয়ে আমি পুণ্যদান উৎসর্গ করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। পুণ্যমে উদকং ভট্টং যথা নিন্নাং পাততি। एवमेवायतो दिन्नां पेतानां उपकपति। यथा परिपुरा परिपुरन्ति सागरं। एवमेवायतो दिन्नां पेतानां उपकपति। एतावता च यम्मेहि सम्पदं क्वे सम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता यन्मुदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या। आकदत्तस्सा मुम्मट्टा देवनागा महीतिका। उय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं। चिरं रक्षन्तु बुद्धदेशनं। चिरं रक्षन्तु मां परम्। इमिना पुयकम्मेन मामे बाला समागमो। शतं समागमाय होतु यावनिब्बानं पत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बानश्च पच्चयो होतु भवतु दिक्खतु। साधु 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 साधु। साधु।
পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ। কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে, জানার ইচ্ছা থাকে, এই অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। শুধু প্রশ্ন করার জন্য সবাইকে অনুরোধ করা গেল। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দাদা, আপনি বলেছেন শুধুমাত্র প্রশ্ন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো জানার জন্য। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন তো নেই, তো আমি কিছু বলবো কি না, মানে অভিমত করব কি না? করব। হ্যাঁ, বলেন বলেন বলেন। আর সবচেয়ে প্রথমে আমি জগৎগুরু বুদ্ধ ধর্মকে নতশিরে বন্দনা জানাচ্ছি, সংঘকে বন্দনা জানাচ্ছি, আমাদের ITSS এর আশীর্বাদক ভান্তে, বড় ভান্তে, দিকপাল ভান্তেকে নতশিরে বন্দনা, ধর্মদেশক ভান্তেকে বন্দনা, এবং সঞ্চালক ভান্তে সহ সমন সহ জুমে যত ভিক্ষু সংঘ আছে সবাইকে আমি বন্দনা জানাচ্ছি। আর আমাদের জুমের সমস্ত কলা কৌশলীদের কার্যকলাপ যারা উপস্থিত থাকেন, যাদের কারণে এই ITSS দাঁড়িয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞতা সহ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের সমস্ত ধর্মপ্রাণ ভাই বন্ধু সবাইকে আমি শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করছি তাদের। ভান্তি আজকে যেটা বলেছেন সারসংক্ষেপে বলেছেন, কিন্তু মানে এই জিনিসটাকে যদি আমরা পদে পদে পালন করতে পারি তাহলেই আমাদের নির্বাণের বা মুক্ত হওয়ার কোনো চান্স থাকতে পারে। উনি বলেছেন আজকে 10 সংযোজন নিয়ে কথা বলেছেন। বুদ্ধ ধর্ম মনোভিত্তিক ধর্ম, অতএব আমাদের সমত ভাবনা এবং বিদর্শন ভাবনা দ্বারাই এই কাজ সম্ভব হতে পারে। আর তার থেকেও বেশি প্রয়োজন সাকার থেকে নিরাকারে আসতে হবে আমাদের, তবেই আমরা ভাবনাকে ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো এবং সেই পথে চালিত হতে পারবো। তো উনি 10 সংযোজনের মধ্যে সকায় দুটি যেটা সম্মুখ দৃষ্টির অপোজিট, সেটা নিয়েও আলোচনা করেছেন, নাম রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নিয়ে। সকায় দুটি যেটা, সেটা মিথ্যা দৃষ্টি, আমিত্ব, আমার আমিত্ববোধ, উল্টা বিচিকিৎসা, সংশয়, সন্দেহ। বুদ্ধ ধর্মের প্রতি যদি সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে আমরা সে মানে কি আগে যেতে পারবো না। আমরা শীলব্রত পরামর্শের মধ্যে অন্ধবিচারেই পড়ে থাকবো, ভ্রান্ত ধারণাতেই পড়ে থাকবো। তো এইগুলো দিয়ে শ্রোতাপত্তি আর অনাগামী অরহত্য ফল লাভ হতে পারবে না। এর থেকে বেরিয়ে আসতে হবে যদি এগুলো আমাদের প্রয়োজন। তো আরো বলেছেন পঞ্চ কামরাগ, কামরাগ বিপদারাগ এর দ্বারা যেগুলো যেজন যেই ব্যক্তি এগুলোর অর্ধেকটাও যদি ছাড়তে পারেন, সে সক্রিয়তাগামী হতে পারবেন। আর পুরোটা যারা ছাড়তে পারবেন তারা অনাগামী হতে পারবেন। কারো প্রতি এই সমস্ত কিছুর প্রতি যদি সম্পূর্ণভাবে আসক্তি বা তৃষ্ণাহীন হয়, তারা ব্রহ্মলোক হতে ব্রহ্মলোকে যেতে পারেন, সেখান থেকে নির্বাণ লাভ করতে পারেন। তো রূপ অরূপ নাম মান অধ্যত্ব এগুলো যারা ক্ষয় করতে পারবেন তারা অরহত্য ফল লাভ করবেন। আর অবিদ্যা, কার্য কারণ নীতি, চতুরার্য, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে না জানা থাকলে সেটা হবে অবিদ্যা, আর তার থেকে নির্বাণ কখনোই সম্ভব হবে না। তো অতএব এই ভাবনা দ্বারা প্রজ্ঞার লাভ হবে এবং আমাদের যথাসম্ভব সমত ভাবনা বা বিদর্শন ভাবনায় প্রতিষ্ঠিত হতে হবে এবং তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। একাগ্রতা চিত্তে যদি পালন করা যায় তাহলে আমরা নিশ্চয়ই কখনো না কখনো নির্বাণ সাক্ষাৎ করতে পারবো। ভান্তেকে
অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। আর ওনার মানে নিরোগী দীর্ঘায়ু জীবন কামনা করছি, ওনাকে পুণ্য দান করছি যেন সুস্থ থাকেন সদা সর্বদা, আর আমাদেরকে এইভাবে জ্ঞান আমাদের বাড়াতে পারেন। এ বলে আমি আমার অভিমত এখানে সমাপ্ত করলাম। সাধু আচ্ছা সাধু। উপাসিকা, গতদিন আপনি একটা কথা, আগে বানতে এই যে উপাসিকা, গতদিন আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের ভারতে হুম মানে মূর্তি বানানোর যে একটা কম্পিটিশন চলতেছে, হুম হ্যাঁ, কে তো দণ্ডায়মান বড় বানাইতে পারবে, হুম হুম বসা বসা এবং নির্বাণ সজ্জার শোয়া, হুম এগুলো বলছেন। হুম যে আমাদের এখানে কেমন আছে জানি না, আমাদের মানে বাংলাদেশে কেমন আছে, এই ভিক্ষুগুলা তো বাংলাদেশ থেকে গেছে, এগুলা তো বাংলাদেশের প্রোডাক্ট ভিক্ষু। এখান থেকে দেখে দেখেই তো ওখানে বানাইতেছে, সুতরাং এখানে আপনি ইন্ডিয়া না, এখানেও কম্পিটিশন চলতেছে, বাংলাদেশ থেকে তো এরা গেছে, দেখে গেছে। হ্যাঁ ভান্তে, জানি তো সেগুলো। এ- এখানে এ- পা এ- দিয়ে আবার বিদেশে রওনা হয় শোনেন, তো। এইসব কথা আমি তো বিদ্রোহের মতো বলতেছি, হুম, আমি আমি বহুত সাহসী ভাবে বিদ্রোহ বলতেছি। এইখানেও চলতেছে, কে কত বড় দণ্ডায়মান দীর্ঘ বানাইতে পারবে, কে সব লম্বা জায়গায় বানাইতে চলছে, পারবে, সব কে জায়গায়। বর্ষা বানাইতে পারবে। হুম আবার আবার আমরা বলতেছি বুদ্ধ দান করলে বুদ্ধ হওয়া যাবে। বুদ্ধর ত্রিপিটকের কোথাও আছে? বুদ্ধ কোনোদিন কি 45 বছর বলছে যে আমার বর্তমানে তোমরা বুদ্ধমতি দান করলে বুদ্ধ হইবা? এটা কার কথা? এই কথাগুলি বলে কে? কে বলছে এই কথাগুলি? কে জানে জ্ঞান করলে ভগবান না জানে। বুদ্ধ হবে, জ্ঞানী হবে। হুম মানে মূর্তি একটা দান দিলে কি বুদ্ধ হবে? এগুলো বুদ্ধের কথা? হ্যাঁ, তো এগুলা কাকে বলবো? কে বুঝবে এইসব জ্ঞানের কথা? এখন মূর্তি বললাম না, মূর্তি সর্বস্ব বিয়ে রয়েছে, আর পূজা সর্বস্ব ধর্ম। এগুলার হুম থেকে হইলে বের হয়ে তারপরে সংযোজন গুলো উত্তীর্ণ হইতে হবে, এছাড়া কোনো পথ নাই। আগে বানতে, এখন দেখা যাক আগে গিয়ে নিশ্চয়ই আমাদের প্রজন্ম যারা, তারা হয়তো এই জিনিসটাকে ফলো করতে পারে। আরে আপনাকে কি বলবো, স্বয়ং মেডিটেশন সেন্টার গুলোতে মূর্তি সর্বস্ব, পূজা সর্বস্ব হয়ে গেছে গা। ও, দেখা যাক কি হয়। ঠিক আছে ভান্তে, বন্দনা, আপনি ভালো থাকুন। বাস এটাই যথেষ্ট আমাদের জন্য, এটাই যথেষ্ট। আপনি যে দেশনা করেন সেটাই আমাদের জন্য অনেক। বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু। ধন্যবাদ দিদিকে, ভালো অভিমত প্রদান করেছেন। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি। ভান্তেকে আমার বন্দনা জানাই। প্রশ্ন করার মতন ভান্তে কিছু নেই। আপনি সংযোজন থেকে যে 10টি বললেন আর কি, সৎকার দৃষ্টি, সৎকিনা, এগুলো সম্বন্ধে এত সুন্দর করে বুঝিয়ে বললেন, খুব ভালো লেগেছে। এগুলো নিয়ে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সাধু সাধু সাধু। ধন্যবাদ দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মাসি। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে, ভারতের শ্রেষ্ঠ সংগ্রাজ শ্রদ্ধেয় বড় ভান্তিকে বন্দনা জানাচ্ছি। আমাদের ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। শ্রমণ সংঘকে বন্দনা জানাচ্ছি। আজকে ধর্মদেশক ভান্তিকে আর ITS এর সংযুক্ত আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আর যারা আমাদের এই ITS এর সংযুক্ত আছেন, পরিচালনা পরিকল্পনা
করেন তাদের সবাইকে আমি আমার মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি, কারণ তাদের কারণে আজকে আমরা এই এত সুন্দর বুদ্ধের অমৃতময় বাণীগুলো আমরা শুনতে পাচ্ছি। আজকে ভ্রান্তির দেশনা দিয়েছেন দশ সংযোজন সম্পর্কে। আমাদের লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি, মুক্তি যেগুলি অনুকরণ করলে আমরা মুক্তি পেতে পারি। এই এই পরিকল্পনায় প্রতিবন্ধকতা এইগুলি হচ্ছে দশ সংযোজন। মহাজ্ঞানী বুদ্ধ এই সংযোজনগুলি গুলির বন্ধন থেকে নিজেই বের হয়েছেন এবং বের হবার পথ আমাদেরকে দেখাই দিয়েছেন, যেমন সকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলাব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, মান, উদ্যত্তা, অবিদ্যা। এগুলি থেকে আমাদেরকে এই সংযোজনগুলি থেকে বের হতে হলে অবশ্যই আমাদের বিদর্শন ভাবনার প্রয়োজন আছে। বিদর্শন ভাবনার মাধ্যমে আমরা এগুলি থেকে বের হতে পারবো। আমি বান্তের থেকে আরেকটু ভালো করে জানতে চাচ্ছি রূপরাগ আর অরূপরাগ সম্পর্কে আরেকটু করে জানতে চাচ্ছি। বান্তে রূপরাগ আর শুনেন, অরূপরাগ বান্তে বলেন। রাগ মানে ইচ্ছা, হ্যাঁ, রাগ মানে ইচ্ছা, রূপরাগ মানে 16টা রূপ ব্রহ্মলোক আছে। যারা সাধারণ অজ্ঞ মানুষ তারা তো মানে স্বর্গে যেতে চায়, মনে হয় যেন স্বর্গ সবকিছু না। রূপরাগ মানে স্বর্গের উপরে 16টা রূপ ব্রহ্মলোক আছে, সেখানে কল্পান্তর সুখ করে। এখানে মানে বয়সের মাপকাঠিতে না। স্বর্গে যেমন একটা বয়সের শত হাজার হাজারের একটা সীমা রেখা আছে, কিন্তু সেখানে লক্ষের সীমা রেখা আছে না। এখানে কোনো সীমা রেখা নাই, কল্পান্তর। ওই 16টা রূপ, ওইখানে গিয়ে দীর্ঘকাল সুখ ভোগ করার যে ইচ্ছা রূপ ব্রহ্মলোকে, এটা হচ্ছে রূপরাগ। ও রূপ মানে 4টা ওর ব্রহ্মলোক আছে, সেটাও অনেক দীর্ঘকাল সেখানে গিয়ে সুখ ভোগ করার ইচ্ছা, এটা হচ্ছে রূপরাগ। আসলে দীর্ঘ একদিন না একদিন আবার সেখান থেকে ফেরত আসতে হবে। হ্যাঁ, সেগুলোও কিন্তু স্থায়ী নয়। একমাত্র নির্বাণ গেলে সেটা হচ্ছে শান্তি, সেখান থেকে চ্যুত হবে না। ও রূপরাগ মানে 16টা রূপ ব্রহ্মদের জন্ম হওয়ার যে ইচ্ছা, রূপরাগ। অরূপ মানে 4টা ওরূপ ব্রহ্মলোকে গিয়ে যে কল্পান্তর দীর্ঘকাল সুখ ভোগ করার যে ইচ্ছা, এটা হচ্ছে অরূপরাগ। আর ধ্যান করণ ছাড়া ব্রহ্মলোকে আচ্ছা বান্তে। ধ্যান করণ ছাড়া ব্রহ্মলোকে যেতে পারে। বন্দনা ভান্তে, আচ্ছা ভান্তে আচ্ছা আপনি ওগুলি এখানে যে সুখ বললেন, এটা কি প্রকার সুখ, কেমন সুখ? হ্যাঁ, তো আসলে হ্যাঁ, ওই যে যেটা সুখ বলতেছি, হুম, ওই যে রূপলোক, যেমন স্বর্গে গেলে এই যে মানে যা ইচ্ছা তা পায়, যেমন খুশি তেমন, কোনো দুঃখ নাই। আচ্ছা, ওই সেরকম ওই রূপ ব্রহ্মলোক, অরূপ ব্রহ্মলোকে সেরকম আর কি, কোনো ধরনের অশান্তি, দুঃখ, যন্ত্রণা নাই কি সেখানে। ওইসব কোনো দীর্ঘকাল থাকার ইচ্ছা রূপরাগ, অরূপরাগ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোনো কাজকর্ম বান্তে। করতে হবে না। না না, যা পাবেন তা পাইবেন, পরিশ্রম করা লাগবে না। ঠিক আছে বন্ধু, বন্দনা। বান্তে ওখানে ধ্যান সমাধি করতে পারবে না, না? ওইখানে যারা অনাগামী হবে, হ্যাঁ, যারা অনাগামী হবে, অর্থাৎ কামরাগ ব্যাপার যাদের পুরোপুরি ছিন্ন, সেখান থেকে তারা নির্বাণ লাভ হবে। আর এখানে আসতে হবে না, কামলোকে আসতে হবে না। আর সক্রিয়গামী যারা, তারা কামলোকে আরেকবার আসতে হয়। আচ্ছা বান্তে বন্দনা, বান্তে 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 আপনাকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি, আমি যা দানশীল ভাবনা করেছি, সমস্ত পুণ্য রাশি আপনাকে দান করতেছি। আপনার নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি বান্তে। আবার বন্দনা জানাইয়ে আমি আমার অভিমত শেষ করছি। মঙ্গল। সাধু সাধু আচ্ছা, সাধু। সাধু শুনে, সাধু সাধু। উপস্থাপক যখন স্বপ্না রানী বলল, আমার একটু হাসি এলো। মানে স্বপ্নের রানী, বাস্তবের না, নাকি? এটা ঠিক কথা। হুম,
দেন স্বপ্না ঠিক আছে, বান্দে আমার মাসি তো। বলেন নেক্সট। এখন উনি আগে আপনার থেকে নিরাকারে আছেন, স্বপ্নের আচ্ছা মধ্যে আছেন। ওই যে আমার মাসি আমি তো রয়ে গেছে। দেখেছেন, এইখানেই প্রমাণ হয়ে গেল আমার মাসি। যাক। এখন পড়তেছে, এখন অমিতাভ বাপ রয়ে গেছে হয়তো। এখন আচ্ছা, অভিমত ব্যক্ত করবেন। তাতে ছিন্ন হবে, আস্তে আস্তে ছিন্ন হবে বানতে। আপনাদের দেখানো শুনতে শুনতে আমাদের আস্তে আস্তে সবগুলি ছিন্ন হয়ে যাবে বানতে। আমরা একদিন না একদিন, অবশ্যই অবশ্যই আমরা একদিন না একদিন এই মার্গপথে মার্গফল লাভ করবই। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। বান্দে সেজন্য আমি তো ভাবনার কোর্স করতে হবে, নির্বাণের বীজ রোপণ করতে হবে, বুঝছেন? নির্বাণের বীজ রোপণ করতে হবে, ভাবনা কোর্স করতে হবে, ভাবনা অনুষ্ঠান করতে হবে। আচ্ছা বানতে, মাসির সাধু। সাথে সম্পর্ক চিহ্ন করতে চাই না বান্দে। মারবো না, চিহ্ন হয় না, তা চিহ্ন হবে না কখনো। এই চিহ্ন না, এই চিহ্ন কথা বলতেছি না, মানে ওই রূপরাগ ও রূপরাগ, মান উদ্ধত্ত, ওইগুলি চিহ্ন করতে অবশ্যই হবে। আমরা ধ্যান এই বান্তেদের দেশনা শুনতে শুনতে অবশ্যই ওগুলি আমাদের থেকে বিচিকিৎসা ওগুলি সব চলে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। সাধু সাধু হুম। সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মায়া রানী সিংহ দিদি। হুম। দিদিকে নমস্কার জানাচ্ছি। এইটা আরেক রানী নাকি? বান্তে ও তো আপনার এলাকার লোক বান্তে। তাই? ওই যে পিতি ডাক্তার আছে, ওনার স্ত্রী। হ্যাঁ। আপনার এলাকার লোক বান্তে। দমদমার মনে হয়, হ্যাঁ। পরিচয় দিলে চিনতে পারবো। দিদি একটু আপনার মাইকটা মিউট আছে দিদি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সম্যক সর্বপ্রথমে সম্যক সম্বুদ্ধকে বন্দনা এবং উপদেষ্টা সঙ্গরাজ ভান্তেকে বন্দনা এবং আজকে ধর্মদেশক শ্রদ্ধ ভান্তেকে শ্রদ্ধ বন্দনা এবং এই জুমের যত ভান্তে আছেন, ভিক্ষু শ্রমণ আছেন, সবাইকে বন্দনা জানাচ্ছি এবং অন্যান্যদেরকে শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। আচ্ছা, বান্তের কথা প্রত্যেক দিনে তো মানে আমাদের জীবনে সব যে সংযোজনের কথা বলেছেন, প্রত্যেক দিনে মানে মন চায় যে এরকম কথা শুনি। আসলে এটা মানে আমাদের ভাগ্যেরও ব্যাপার। আমাদের সেরকম কোন বান্তে যে বলেছেন সংযোজন 10টি মানে না পারলে অরহত্ত ফল লাভ করা যায় না। তো অরহত্ত ফল লাভ করা যারা বিদর্শন ভাবনা একবারও বসেন, তারা সবসময় মানে এটা নিজের গৃহে বসে মানে আচরণ করতে পারেন। কিন্তু বান্তে আমরা তো সংসারী মানুষ, সবসময় মন চায় যে মানে বিদর্শন ভাবনা মানে থাকি, একটা কোর্স করি, মানে এরকম আর কি। কিন্তু সংসারে যখন থাকি তখন তো অবশ্যই একটু টুকটাক কাজ করতে হয়, আমাদের সর্বক্ষণ আর ভাবনাটার মধ্যে থাকতে পারি না। ঈদে দুঃখ আর কি মানতে। তো আমরা জানি না মানতে, সবসময় মন চায় যে মানে আমি অষ্টশীল থাকি বা ভাবনা করি কবে মানে আমি একটা মার্গফল লাভ করতে পারবো। কিন্তু আমাদের তো মানে সেরকম কোনো পথ দেখতে আসি না। যদিও মানে কিভাবে যে অনুশীলন করা যায় মানে এটা বুঝতাম, মানে চেষ্টা করি অবশ্য, কিন্তু সর্বক্ষণ মানে পারি না আর কি।
আচ্ছা শ্রদ্ধেয় শোনেন উপাসিকা, আপনি হ্যাঁ বান্তে। আপনি কি 10 দিনের কোনো কোর্স করছেন? বান্তে অনেক কোর্স করেছি মজলিশপুরেও, আপনি একবার এসেছেন ওই রুনাদির সাথে আর ও কি। মজলিস, রুনা বুড়ো মজলিশপুর আচ্ছা, বহুত পুরানো, অনেক অনেক হ্যাঁ আগের। বান্তে। তারপরে আবার আচ্ছা, ওই যাই হোক। মানে কয়েকবার গেছি বুদ্ধিফল আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে, আমার মানে মেয়েদেরকে নিয়ে আর হ্যাঁ, কি, আমার 3 মেয়ে, 3 মেয়েকে নিয়ে অনেক কোর্স ভাবনা করেছি বান্তে এই দেশও। কিন্তু এই জন্য আমার হুম, মন সবসময় আকাঙ্ক্ষিত থাকে আর কি, যে মানে না, কখন আমি কয়েক এই শুনেন মুক্তি ভাব। উপাসিকা, অনেকগুলা কোর্স করছেন, ঠিক আছে, ভালো, এটা ভালো। অন্তত কর্মের মধ্যে এগুলা বীজ রোপণ করছেন, ঠিক আছে। তো এই কত হলো যে আহ, এই জন্মের মধ্যে অনন্ত জন্মের যে বীজ, নরকে যাবে আর প্রেতলোকে যাবে আর অসুর কুলে যাবে আর তীর্য কুলে যাবার যে যথেষ্ট হেতু আছে, এটা এই জন্মেই বন্ধ করতে হবে। এই জন্ম হচ্ছে সুবর্ণ সুযোগ, কথা বুঝছেন? হ্যাঁ তো বান্তে। আপনি কি কথা সকালবেলা ঘুম থেকে উঠে কি করেন বুদ্ধের বান্তে উদ্দেশ্যে? আমি সকালবেলা মানে আমি অনেক রাত্রে ঘুম থেকে উঠি, ধরেন না 3টার পর হুম, ঘুম থেকে উঠি, তারপরে সংসারের মানে রান্না বান্না করি আর কি। না এরপরে সকাল, মানে শুনেন রান্না আর না কথা জবাব দেন। বানতে, সকালবেলা এরপরে ঘুম বলি তো থেকে উঠে বানতে। সকালে ঘুম থেকে উঠে বুদ্ধের উদ্দেশ্যে ফুল তোলেন না? না বানতে, পানি তোলেন? না বানতে, কোনো কিছু তুলি না, মানে কয়েন ওই তোলেন? কয়েন তোলেননি? না, এগুলো করেন না? না বানতে। দুপুরে কিন্তু কয়েন টয়েন? বুদ্ধ মূর্তিটা রাখি আর কি বানতে, নাইলে তো মানে আমার পরিবারের কেউ কোনো বুদ্ধের মূর্তি দেখেন বুদ্ধমূর্তি আছে, কোনো কয়েন টয়েন তোলেন না, না? না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝছি। বাদ আমি ফুল পানি দিয়ে পূজা করি, ফুল পানি দিয়ে ইয়া করি, আহ, তারপরে আহ, বানতে আমি বন্দনা যদি করি বন্ধ। যে যে সময় একটু অবসর পাই তখনই মানে আহ। আমি কিন্তু ধ্যান করি, বুঝছেন নি, আমি সর্বক্ষণ শুনেন মানে আপনাকে উপাসিকা আপনারা বুঝাতে চায়, ভাবনার ভিতরে যেগুলা করছে সেগুলা করবেন, যেগুলা করা নেই সেগুলা করার দরকার নাই, কথা হচ্ছে সেটা, ঠিক আছে? হ্যাঁ এই হলো বানতে। কথা, ঠিক আছে। ওই শুনেন, আপনি যে বলতেছেন সময় পান না, আমি আপনাকে বলি, ধ্যানের কোনো মানে কাম করার সাইডে যে বসতে হবে সেটা ন, অর্থাৎ ঘুম থেকে উঠা রাত্রে ঘুমানো পর্যন্ত দীর্ঘ সময়, এটার নাম হচ্ছে স্মৃতি সম্পর্ক জ্ঞান। অর্থাৎ আপনার মনের ভিতরে আপনার যখন যেই কাজ করেন সেই কাজ জেনে জেনে করবেন, এটা হচ্ছে কথা। আর মনের মধ্যে যখন যেটা উঠে সেটা জানবেন, এটাই তো ধ্যান। ধ্যানের কাজ তো জানা, বানতে এটা অর্থাৎ তো করি বানতে। যে মুহূর্তে যেটা উৎপন্ন সেটা জানা, এটাই তো ধ্যান। এর জন্য কোনো সময়ের কোনো ব্যাপার না। তো কথা এমনি হলো যে বানতে করি, ওইটাই মনে মনে করি। হাঁটবার সময় বলি যে হাঁটতেছি হাঁটতেছি, আচ্ছা, বা হ্যাঁ শুনেন, যে কোনো কাজ করবার সময় শুনেন, বলি, আর আবার কথা অনেক সময় আপনি আর কথা শুনে, এই জন্মের ভিতরে এই মিথ্যা দৃষ্টি, সক্রিয় দৃষ্টি, মিথ্যাই পান্তদানা, বুদ্ধ ধর্মের প্রতি কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না। ওই যে মানব সুন্নত, পূজা কামনা বাসনা প্রার্থনা, মুক্তি কামনা করা, এগুলার থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, সবসময় শীল পালন করবেন, স্মৃতিতে থাকবেন, এইভাবে চলবেন। সারিয়ে পথ বন্ধ করতে হবে, শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করে, এবং এই জন্মে সেটা করতে হবে। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাইতে হবে, সেভাবে চলবেন, এটাই। ঠিক আছে, ভালো থাকেন, মঙ্গল হোক। বানতে বন্দনা। বানতে আমার আহ, পুণ্যরাশি সমস্ত কিছু মানে আপনার দীর্ঘায়ুর জন্য মানে দান করি, আমরা যেন সবসময় আপনার মতন ভিক্ষুর মানে, আমি অবশ্য আপনার কাছে আপনার ফোন নাম্বারটাও লইছি, কিন্তু ওই মানে এমনি করি না আর কি, মনের একটা ইয়ে তুন যে আবার মানে কি কইতে কি বলি আর কিছু কি। জানার থাকলে, কোনো কিছু জানার থাকলে ফোন করিয়েন। ওকে। আচ্ছা বানতে বন্দনা নিয়ে এখন অভিমত ব্যক্ত করবেন আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদা নামো তস্যা ভগবতো অর্থাৎ সম্বুদ্ধস্য। বুদ্ধগুণ চিন্তনীয়, ধর্মগুণ চিন্তনীয়, সংঘগুণ চিন্তনীয়, মাতা পিতার গুণ চিন্তনীয়। ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি আইটিসিএস এর আশীর্বাদ
প্রধান উপদেষ্টা ভান্তে, ITSS এর ধর্ম বিষয়ক উপদেষ্টা আজকে প্রধান ধর্মালোচক ভান্তের চরণে সংযুক্ত সকল সংঘ শ্রমণ সংঘ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভে যারা সংযুক্ত হয়ে বুদ্ধের 84 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরা আলো আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করা উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি ITS এর পক্ষ থেকে মৈত্রী শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রধান ধর্মালোচক ভান্তে বুদ্ধের নির্দেশিত বাণীর মাধ্যমে মানব জীবনের করণীয় কর্তব্য নিয়ে আমাদেরকে সবসময় ধর্মদান দিয়ে থাকেন। আমি আমার জন্ম জন্মান্তর দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য অদৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। এবং আজকে আমাদের এলাকারই বাবু সুকুমার সিংহ বিকাল 4টা কয়েক মিনিট আগেই পরলোক গমন করেছেন। ওনার উদ্দেশ্যে আমি পূর্ণ দান করছি। আমি পূজনীয় ধর্মালোচক ভান্তের মাধ্যমে জানবো যে ভান্তে আমরা মনুষ্য জন্ম অতীব দুর্লভ, কেন এত দুর্লভ? বন্দনা ভান্তে। মনুষ্য জন্ম এত দুর্লভ হচ্ছে কারণ ত্রিভুবনের 31 লোকভূমিতে নরক-অসুর তির্যক প্রেত এই 4 পায় দুর্গতি ভূমি। সেখানে গিয়ে মানুষে যে মুক্তিপথের কোনো সন্ধান পাওয়ার সুযোগ নাই। তারপরে 6টা স্বর্গ, 16টার উপর ব্রহ্মভূমি, 4টার ব্রহ্মভূমি, সেখানে উৎপত্তি হইলেও স্বর্গ সুখ ভোগ করে। সেখানেও আমাদের এই মনুষ্য জন্য যেভাবে ধর্মীয় পরিবেশ আছে, সেখানেও সেই রকম পরিবেশ নাই যে মানে মুক্তিপথে যাবার জন্য সুখ ভোগ করে। ওই সুখটা ফল ভোগ করলেই, ফল ভোগ শেষ হইলে কর্মফল আবার সেখান থেকে চ্যুত হয়ে যায়। তো এই দীর্ঘ সময় সেখানে তারা কুশল কর্ম মানে মুক্তিপথের জন্য কাজ করতে পারে না। দুর্লভ মনুষ্য জন্ম এখানে বলা হচ্ছে, এখানে সে সুখ বুঝে দুঃখ বুঝে, দোনোটা সাইড বাই সাইড আছে। আর হইলো যে এখানে মুক্তিপথের নির্দেশিকা আছে, এখনো মুক্তিপথের নির্দেশিকা আছে, আচরণেরও সুযোগ আছে। এই অর্থে এই জীবন বড় দুর্লভ। পূজনীয় ভান্তের মাধ্যমে জানবো, যেমন আমরা প্রতিনিয়তই কুশল কর্ম করিও আমরা অন্ধকারাচ্ছন্নের মধ্যে আবার সেই কুশল কর্মের প্রতি বিরোধ ভাব আসার পরও কিন্তু সেখানে দুর্গতি দেখি, আমাদের সেই তৃষ্ণাটা মিটে না, যে আমরা দুঃখ পাচ্ছি। শোনেন, এগুলো হইলো এখানে অজ্ঞতা আছে, কর্মফলের জ্ঞানের অভাব আছে, অজ্ঞতা আছে, কর্মফলের জ্ঞানের অভাব আছে, হ্যাঁ, অবিদ্যা। আর লোভ দেশ মোহ তো আছেই যুক্ত। সাধু সাধু পূজনীয় ভান থাকলে আবারও বন্দনা বন্দনা বন্দনা। সাধু সাধু সাধু। এখন অভিমত সহ আশীর্বাদ প্রদান করবেন আজকের ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি সমাপনী বক্তব্য প্রদান করার জন্য। বন্দনা। সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং সংযুক্ত ছিলেন ফেসবুক লাইভ ITS পেজ, ইউটিউবে সকলকে অসংখ্য সাধুবাদ। এবং সরাসরি জুম প্রোগ্রামে যারা সংযুক্ত রয়েছেন, রাত অনেক হয়ে গেছে, তারপর আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আজকের ধর্মদেশক পদন্ত আশীন বৌদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয়, ওখান থেকে অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই। এত ব্যস্ততার মাঝেও, এত শীতের মধ্যেও আমাদের সাথে এখন সংযুক্ত রয়েছেন, ধর্মদেশনা দান করেছেন এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধা ভান্তে প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থাকেন, পঞ্চশীল এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেন। ওখান থেকে অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই, ভান্তের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করছি। আন্তর্জাতিক ত্রিপুরা সাধারণ স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি প্রতিদিন যে আমরা 24 ঘন্টা বা একদিন এক রাত আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা অন্তত 2 ঘন্টা পূর্ণ কর্ম
করার জন্য বা পূর্ণ কর্মক্ষেত্রে আমাদের এই সময়কে ব্যয় করার জন্য আমরা এই আইটিএসএস এর মাধ্যমে পূর্ণ কর্মগুলো আয়োজন করে থাকি। আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে ধর্ম দেশনা, ধর্ম আলোচনা এবং যে সকল বিষয়ে আমরা আহ, সঠিকভাবে জানি না সে সকল বিষয়ে জানার জন্য ভ্রান্তদের কাছে আহ, প্রশ্ন করা এবং ভ্রান্তেরা সেই প্রশ্নগুলোকে উত্তর দেয়া এবং উপাসক উপাসিকারা আমাদের সাথে সংযুক্ত থেকে প্রতি শনিবার সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে ধর্ম দেশনা, ধর্ম আলোচনার সুযোগ এখানে রয়েছে। তো এই প্ল্যাটফর্মটি হওয়ার কারণে আমরা নিজেরা ধর্ম চর্চা করার সুযোগ পাই এবং অন্যকেও এই ধর্ম চর্চা অংশগ্রহণ করা এবং এই ধর্ম আলোচনা বা ধর্ম দেশনাগুলো অন্যের মাঝেও আমরা ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান থেকে কাজ করতে পারি। তো সাধারণপ্রাণ উপাসক উপাসিকা, আমরা চাই শুধু প্রতিদিন ধর্ম দেশনা শ্রবণ করে আমরা সময়টাকে শেষ না করে ধর্ম দেশনার মধ্য দিয়ে আমরা যে দিক নির্দেশনাগুলো দিয়ে থাকি বা পেয়ে থাকি সেগুলো যেন আমরা কাজে লাগাই এবং আমরা যেন শুধু ধর্ম শ্রবণ নয়, ধর্মটাকে আচরণ করি। এই আহ প্রচেষ্টা আমরা সকলেই যেন করি, তাহলে আমরা সকলে কোনো একদিন সধর্মে আলোকিত হতে পারবো এবং সধর্মের শিক্ষা আচার-আচরণের পরিপূর্ণতা আমাদের মাঝে ফিরে আসবে। এবং এই প্রচেষ্টা আমাদের এই আন্তর্জাতিক ত্রিপুরা সাধারণ স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামের এই প্রচেষ্টা বা এই চেষ্টাই আমরা করে যাচ্ছি। তো আপনারা সকলে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং নিজেকে সধর্মে আলোকিত করবেন এবং সেই আলো অন্তত নিজের পরিবারকে দান করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের আমাদের প্রধান আলোচক অত্যন্ত আশীন বুদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় সহ ফেসবুক লাইভ আইটিএস পেজ এবং ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধ ভিক্ষু সংঘকে আবরণত শিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই এবং সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে আমার অভিমত এখানে শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু 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 বন্দে বন্দনা। সাধু সাধু সাধু। সাধু। শুভরাত্রি সবাইকে। বন্দনা। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। পূজনীয় ধর্মদর্শক ভান্তে এখন উপস্থিত সবাইকে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। মহাজ্ঞানী বুদ্ধ যদি উদ্ভব না হইতো, জগতের সকল সত্তা সকল প্রাণী দুঃখ মুক্তির এত সুন্দর পথ নির্দেশিকা পাইতো না। বুদ্ধের উদ্দেশ্যে আবার নত শিরে বন্দনা জানাচ্ছি। বুদ্ধের ধর্ম এবং সঙ্গ তিরোত্মাকে নত শিরে বন্দনা জানাচ্ছি। আইটিএস আমাদের আশীর্বাদ আর শ্রদ্ধেয় ভারতীয় দিকপাল ভান্তে। কল্পান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা জানাচ্ছি। আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইন্দ্র বংশবান্তে সহ সধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আবার জানাচ্ছি। তো এদের প্রতিষ্ঠাতা মিলনবর উপদেষ্টা দেশে বিজয়ী লিডার উপস্থাপক বৃন্দ সহ আরটিএস এর পরিবারত সবার প্রতি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য আপনারা একটা সুযোগ দান করেছেন। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনারা উপস্থিত ছিলেন আছেন, আপনাদের ধৈর্য ধরে এতক্ষণ শীতের রাতে থাকার জন্য উপস্থিতির জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রশ্ন আমাকে খুব আনন্দ দান করেছে। আমার সৃজন শক্তি মেধা কাজে লাগানোর সুযোগ হয়েছে। আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আশা করব আপনারা প্রতিদিন অংশগ্রহণ করে আইটিএস এ বিজ্ঞ ভিক্ষুদের বিষয়ভিত্তিক ধর্মদেশনা শুনে আপনারা শুনে যাতে শ্রুতময় জ্ঞান লাভ করতে পারেন সে আশা ব্যক্ত করছি। দীর্ঘায়িত করব না। আবারও আমার জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে সমভাব উৎসর্গ করছি। যে যেখানে আছে সেখানে সে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণের হেতু হোক। এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে মহাজ্ঞানী বুদ্ধির সঠিক ধর্ম জেনে আচরণ করে যাতে শ্রোতাপত্তি মার্গফল লাভ করে যাতে সারিয়া পার বন্ধ করতে পারে সেই রকম আশা ব্যক্ত করে এবং আমার অনন্ত অনন্ত জন্মের পুণ্য রাশি আবারও সবার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। অন্তঃকে দুর্লভ জন্মজাত শ্রোতাপত্তি মার্গফল লাভ করে সারিয়া পায়ের পথ বন্ধ হোক এই আশা ব্যক্ত করে আলোচনা এখানে শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন। সাধু 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 সাধু। ভান থেকে বন্দনা, সবাইকে বন্দনা। নমস্কার।